কোনো অভিজ্ঞতা ছাড়াই সরাসরি বড় পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে নির্বাচন কমিশন। এখনো কোনো নির্বাচন আয়োজন না করা বর্তমান ইসিকে একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের উপর গণভোট করতে হবে। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট দেশের ইতিহাসে এবারই প্রথম। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন নিয়ে বর্তমান কমিশন উপকরণসহ নানান চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সব প্রস্তুতি সম্পন্ন করে সঠিক সময়ে ভোট গ্রহণ শেষ করাও হবে বড় চ্যালেঞ্জ। ইসি সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো ভোট আয়োজন ইসির জন্য কঠিন, কারণ গণভোট আয়োজনে ইসিকে জাতীয় নির্বাচনের মতো প্রস্তুতি গ্রহণ করতে হবে। এছাড়া ভোট কেন্দ্রগুলোয় অতিরিক্ত কিছু কক্ষ বৃদ্ধি করলেই হয়ে যাবে। একদিনে দুটি ভোট সম্পন্ন করা গেলে সরকারে বাঁচবে কমপক্ষে ৩,০০০ কোটি টাকা, কেননা একসঙ্গে প্রায় ৪৩,০০০ ভোট কেন্দ্রে নির্বাচন আয়োজনের জন্য সরকারের খরচ প্রায় ৩,০০০ কোটি টাকার মতো। চলতি অর্থ বছরের বাজেটে নির্বাচনের জন্য যে ৩,০০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে তা থেকে বাড়বে কিনা সে বিষয়ে সোমবার এক অনুষ্ঠানে স্পষ্ট করেন অর্থ উপদেষ্টা। নির্বাচনের জন্য, গণভোটের জন্য যে প্রয়োজনীয় যে ব্যয় বাড়বে, ওখানে তো আপনার লোকবল লাগবে, তাই না, সিকিউরিটি, এটা আমরা বলেছি যে ওপেন। আমাদের বাজেটটা এখন আমরা রিভাইজ করছি। কমিশনের সূত্র বলছে, সময়ের মধ্যে ভোট শেষ করাও হবে চ্যালেঞ্জ। সময় মতো ও শৃঙ্খলা নিশ্চিত করে ২ ভোট গ্রহণ শেষ করা যায় কিনা তা বোঝার জন্য ২৯ নভেম্বর মক ভোটের আয়োজন করবে ইসি। মূল ভোটে যেসব কর্মকর্তা কর্মচারী দায়িত্ব পালন করবেন, মক ভোটেও তাদের রাখা হবে। নারী পুরুষের জন্য আলাদা বুথ থাকবে। বয়স্ক, অন্তঃসত্ত্বা নারী ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভোট কক্ষে কী ধরনের ব্যবস্থা রাখতে হবে তাও মক ভোটে পরীক্ষা করা হবে। নির্বাচন কমিশনাররা এসব বিষয়ে পর্যবেক্ষণ করবেন। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।